আপনি মন ভাঙ্গা হবেন না। আপনার সন্তান নিঃসন্দেহে সন্তানকে আর কেউ ফিরে দিতে পারবে না। তবে আপনি আপনার সন্তান এমন এক ঐতিহাসিক প্রয়োজনে জীবন দিয়েছে, যেটা শুধু বাংলাদেশ নয়, এই পাক ভারত উপমহাদেশে এত বড় গণবিপ্লব আর কখনো সংগঠিত হয় নাই। গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণবিপ্লব হয় নাই। মানুষের মুক্তির জন্য, দেশের মানুষকে সত্যিকার অর্থে স্বাধীন করার জন্য, দেশে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সে রক্ত দিয়েছে। মানুষ তো সবাই মরবে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করেও মানুষ মারা যায়, অনেক সময় অসুখেও মানুষ মারা যায়, কিন্তু এরকম একটা বড় প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজনে, কোটি কোটি মানুষের প্রয়োজনে জীবন দিতে পারাটা, এটা বিশাল একটা বিষয়। সে একজন বীর হিসাবে, জাতীয় বীর হিসাবে স্বীকৃত হয়েছে, মর্যাদা পেয়েছে। আর আপনি সেই বীরের মা, আপনি 18 কোটি মানুষের মর্যাদার আসনে আপনি আছেন, সবাই আপনাকে সম্মান করবে। আমরা এটা ঠিক যে মা হিসেবে আপনার যে ব্যথা, এটা কোনোভাবেই পূরণ করা যাবে না, কোনোভাবেই পূরণ করা যাবে না। তবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াও মর্যাদা দিবেন এবং আখিরাতে আপনাকে জান্নাতবাসী করবেন। আপনার ছেলে শুধু আপনাকে না, আপনাদের পরিবারের, তার পরিচিত আত্মীয় স্বজনের মধ্য থেকে কমপক্ষে 70 জনকে সে বেহেশতে নিয়ে যেতে পারবে। এটাই আপনার সান্ত্বনা। আর আপনি ছেলে হারিয়েছেন, আমরা আপনার ছেলে হিসেবে আছি। আমরা এই দেশের 18 কোটি মানুষ আপনার সাথে আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আমাদের আমির, জামাত ইসলামীর সম্মানিত আমির, দেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন আমাদের শহীদ ফ্যামিলিগুলোর পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য। আমরা সব শহীদ ফ্যামিলিতে যাচ্ছি, আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করতেছি এবং করে যাব ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। আপনি অনেক বড় মর্যাদার অধিকারী হয়েছেন এবং আপনার ছেলেকে হারিয়ে সত্যি আপনি যেমন ব্যথিত, আমরাও ব্যথিত। আমরা সবাই দুঃখিত, ব্যথিত, মর্মাহত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে মকবুল শহীদ হিসেবে কবুল করেন, আর আপনাকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি ইনশাআল্লাহ। আর তার রক্তের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে যদি এদেশের কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আসে, নিঃসন্দেহে এটাও আপনার পক্ষ থেকে অনেক বড় হাদিয়া। আপনার ছেলের জীবনের বিনিময়ে যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, মানুষ যদি শান্তি পায়, এখানে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, তাহলে যুগ যুগ ধরে এর সওয়াব আপনি পাবেন, আপনার সন্তান পাবে। আপনার নিঃসন্দেহে আখিরাতের নাজাতের জন্য এটা একটা বিশাল জরিয়া, বিশাল একটা ওসিলা। তা আপনি মন ভাঙ্গা হবেন না, আমরা আপনার সাথে আছি। দেশের 18 কোটি মানুষ আছে, বর্তমান যে সরকার তারাও আপনার সাথে আছে। এই সরকার এইসব অন্যায়ের বিচার করবে, তারা ওয়াদা দিয়েছে এবং আমরা আশা করি, আমরা দাবি করব যে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের তদন্ত করে খুনিদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আমরা এই খুনিদের বিরুদ্ধে মামলা করতেছি, প্রত্যেকটা জায়গায় মামলা হচ্ছে। এই মামলাগুলো তদন্ত করে সঠিক বিচার করা হবে এবং এদের জন্য উপযুক্ত যে শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করা হবে, এটা আমরা আশা করি। আর একটা মানুষকে মারতে কতটা গুলি লাগে, একটা মানুষকে মারতে কতবার হামলা করা লাগে। এই দেশের কোটি কোটি মানুষকে এই প্রতীত স্বৈরাচার, তারা এদেরকে শত্রু মনে করতো। তারা রাষ্ট্রের পয়সায়, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত যে বাহিনী, তারা তাদের বন্দুকের গুলি তারা কিভাবে একটা নিরীহ জনতার উপরে, ছাত্রদের উপরে মারতে পারে, এটা ভাবতেই অবাক লাগে। আল্লাহ তাআলা তার এই রেখে যাওয়া স্মৃতিকে, এই জাতিকে যুগ যুগ ধরে স্মরণে রাখার তৌফিক দিন এবং তার যে স্ফীত লক্ষ্য ছিল মানবতার মুক্তি, আল্লাহ যেন সেই মুক্তিকে নিশ্চিত করেন। আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি। এই যে মানুষ আহত, চলে গেছে তো গেছে, হাঁটু কাটা, পা কাটা, হাত কাটা, আমরা কখনোই বাংলাদেশ আর এগুলো দেখতে চাই না। আপনারা এগুলা এখানে আমাদের ঢাকা মহানগরীর সেক্রেটারি ডক্টর রেজাউল করিম আছেন, আমাদের এই থানার আমির সহ এখানে এই এলাকার সব নেতৃবৃন্দ আছেন। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি খালাম্মা, আপনি আমাদেরকে পাশে পাবেন এবং আমরা এই শহীদের, আপনার ছেলের যে ত্যাগ এবং আরও অসংখ্য মায়ের সন্তানদের যে ত্যাগ, এটাকে আমরা সার্থক করার জন্য, সফল করার জন্য আমরাও জীবন বাজি রেখে কাজ করব। আপনাকে ওয়াদা দিচ্ছি, এই বাংলাদেশে যাতে আর কেউ সন্ত্রাস করতে না পারে, এই বাংলাদেশে আর কোনো মায়ের কুল খালি যেন কেউ করতে না পারে। হ্যাঁ, আর কোনো মায়ের কুল যাতে খালি না হয়। আহা, কত বড় নৃশংসতা। এই জাতি দেখুক যে ক্ষমতার জন্য একটা মহিলা,
সে একটা বয়স্ক মহিলা, এতটা বছর দেশের ক্ষমতায় ছিল জোরপূর্বক, তাকে জনগণ ভোট দেয় নাই, কিন্তু তারপরও সে আরো ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতার জন্য এইভাবে আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে খুন করেছে, গোটা জাতিকে রক্তাক্ত করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এই সরকারের বিচার বাংলাদেশের যে আইন আছে সেখানেও হবে, আন্তর্জাতিক আইনও বিচার হবে। আমরা দেশে এবং বিদেশের সব জায়গায় তার বিচারের ব্যবস্থা করব। আমরা আমাদের এই সরকারের কাছে আহ্বান জানাবো যে খুনিরা যাতে কোনোভাবে ক্ষমা না পায়, যেন কালি না হয়। একটু সূরা ফাতিহা পড়েন, একটু ইখলাস পড়েন। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, শহীদ জননীকে সাথে নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের প্রিয় ভাই রেদওয়ান শরীফ অনার্সের ছাত্র ছিল, ইংলিশের ছাত্র ছিল, একটা মেধাবী ছাত্র ছিল, কোনো রাজনীতির সাথেও সে সম্পর্কিত ছিল না। শুধুমাত্র এদেশের ছাত্র সমাজের ন্যায়সঙ্গত যে দাবি, এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা ছাত্র জীবন শেষে মেধার ভিত্তিতে একটা চাকরি পাবে। আল্লাহ, এটা যে কোনো নাগরিকেরই একটা প্রত্যাশা থাকে, যে কোনো পরিবারেরই একটা প্রত্যাশা থাকে। এটার জন্য বুকে গুলি চালাতে হবে, বিষয়টি এমন ছিল না আল্লাহ। কিন্তু যারা গুলি চালিয়েছে আপনি তাদেরকে চেনেন আল্লাহ। গত 15.5 বছরে তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে আল্লাহ। যে বাবাকে সন্তান হারা করেছে, ভাইকে বোন হারা করেছে, বোনকে ভাই হারা করেছে আল্লাহ। অসংখ্য বোন বিধবা হয়েছে আল্লাহ। এই সব কিছু আপনি দেখেছেন। আয়না গড়ে নিয়ে কীভাবে মানুষকে হাত পা বেঁধে দিনের পর দিন, বছরের পর বছর নির্যাতন করা হয়েছে আল্লাহ। আপনি এই সব দেখেছেন। আজকে আপনি জাতিকে প্রাথমিকভাবে বিজয় দিয়েছেন যে এই জালিম পালিয়ে চলে গিয়েছে আল্লাহ। কিন্তু এতটুকুর জন্য শেষ না হয়, এই জালিম এবং জালিম গোষ্ঠীর বিচার যাতে আমরা দেখতে পারি আল্লাহ, সে তৌফিক দান করুন আল্লাহ। আমাদের এই প্রিয় ভাইকে আপনি মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ। তার মার একমাত্র সন্তান হিসেবে মাকে কি সান্ত্বনা আমরা দিব আল্লাহ। মা বলেছেন আর কোনো মায়ের কুল যেন খালি না হয় আল্লাহ। এটার গ্যারান্টি কে দিবে আল্লাহ? আমরা যারা আন্দোলন করেছি, ছাত্ররা যে আন্দোলন করেছে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ। বৈষম্য বাংলাদেশের গড় থেকে বঙ্গভবন পর্যন্ত দূর না হওয়া পর্যন্ত আমরা গোটা জাতির জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি, সে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, এই দেশে যাতে আর সন্ত্রাস না হয়, এদেশে যাতে আর চাঁদাবাজি না হয়, এদেশে যাতে আর টেন্ডারবাজি না হয়, এদেশে যাতে আর ঘুষ বিনিময় না হয়, এদেশে যেন চাকরির জন্য আর কাউকে ঘুষ দিতে না হয় আল্লাহ। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আপনি এরকম একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদেরকে দান করুন আল্লাহ। যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের, তাদেরকে সাহস বাড়িয়ে দিন, তাদের বিবেককে আল্লাহ আপনি সমুন্নত রাখুন আল্লাহ। প্রতিটি ফোঁটা শহীদের রক্তের বদলা রাষ্ট্রীয়ভাবে বিচারের মাধ্যমে, আইনি উদ্যোগে বিচারের মাধ্যমে যেন সেটা তারা নিতে পারেন আল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা দিচ্ছি, আপনি আমাদেরকে সেই ওয়াদা পালনের তৌফিক দিন। আমরা আমাদের মায়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। তার ছেলে বেঁচে থাকলে যেভাবে তাকে সার্ভিস দিত, আমরা এদেশের 18 কোটি মানুষ আমাদের সেই শহীদদের মাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমাদের নেতা, আমাদের প্রিয় দায়িত্বশীল ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াবার জন্য। আমরা সেই দায়িত্ব পালন করতে আসছি আল্লাহ। আমাদের এই আশাকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের এই ঐতিহাসিক বিজয়কে আল্লাহ, চূড়ান্ত লক্ষ্যে আপনি উপনীত হওয়ার জন্য আমাদের সকলকে একনিষ্ঠভাবে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ। এই শহীদ পরিবারের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, তাদের যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দান করুন আল্লাহ। এই শহীদের শাহাদাতের বিনিময়ে এই খানদানের অসংখ্য মানুষকে আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।